আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার 65তম ব্যাচে আমাদের যেসব ভাই এবং আপুরা ক্লাস করতেছেন, আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। তো আমরা ইনশাআল্লাহ দেরি করব না, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। 65তম ব্যাচের আজকে সপ্তম ক্লাস এবং আমাদের যে 7 দিনের কোর্স সেটার শেষ ক্লাস আজকে। আমরা শেষ ক্লাসে ইনশাআল্লাহ খুব মজা করে ইনশাআল্লাহ শিখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এই বিষয়টা একটু প্রথমে ক্লিয়ার করি। আমরা গত ক্লাস পর্যন্ত তাসদিদযুক্ত শব্দ কিভাবে পড়তে হয় সেটা মোটামুটি শিখেছিলাম। আজকে আমরা এরপরে শিখবো ইনশাআল্লাহ তাসদিদযুক্ত শব্দ ডাইরেক্ট প্র্যাকটিস করব। তারপরে ওয়াজিব গুন্না কোন জায়গায় করতে হয়, কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে এটা। এরপরে আমরা যে বিষয়টা কাজ করব সেটা হলো আজকে মাদের হরফ অর্থাৎ কোথায় কোথায় টেনে পড়তে হয়, এইটাও ইনশাআল্লাহ আমরা অল্প একটু হলেও আমরা ইনশাআল্লাহ শিখব। আল্লাহ তালা আমাদের এই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে সর্বোত্তম ফায়দা নেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো চলুন আমরা ইনশাআল্লাহ দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে? بسم بسم الله الله আরে বাবা আমি الرحمن পড়ছি। الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم اللهم صل صل على على محمد محمد নবিয়্যিল উম্মি نبي الأمي الأمين ওয়া আলা আলিহি وعلى على آله آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم وسلم تسليما تسليما রব্বি জিদনি ইলমা رب رب زدني زدني علما علما রব্বি জিদনি ইলমা। رب رب زدني زدني علما علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আস্তে আস্তে আজকে রান্নার ক্লাস শুরু হয়েছে। ওকে, আমরা মোটামুটি ক্লাস শুরু করেছি। আমি স্ক্রিনটাও শেয়ার দিয়েছি। তো আপনাদের সবাইকে বলবো আমরা যে জায়গায় পড়বো এখন, এই যে শব্দগুলো, প্রথমত আমরা ছোট্ট ছোট্ট শব্দ আমরা ক্লিয়ার করব। কারণ আপনি একবারে 2 তলা 3 তলা 4 তলায় যেতে পারবেন না, এজন্য আমরা ছোট্ট ছোট্ট করে শিখবো ইনশাআল্লাহ। সবাই একটু ইনশাআল্লাহ পড়বেন। প্রথম লাইন, সাদ বা জবর সাব, বা জবর বা, সাব বা, সাব বা, তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। সবাই এইভাবে আপনার এই প্রথম লাইনটা একটু জোরে জোরে বানান করে করে পড়ে ফেলেন। صوابا زبر صابا صوب زبر سب ضربا با زبر با صبا تب با 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 زبر زبر تب با زبر با زبر با تب با تب عند دال دال زبر زبر عد دال زبر عين دا دال زبر عد دال زبر دا دال عد زبر مد دال زبر دا مد زبر مد دا زبر دا تب با دا تب با مد مد تب تب عد مد تب با تب با تب مد مد تب
Saba zabar sab, ba zabar ba, sabba, sabba. আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমি যদি আবার একটু পড়ে দেখাই, সব্বা, সাব্বা বললে ভুল, সব্বা, সব্বা, ক্লিয়ার, তাব্বা, তারপরে আদ্দা, মাদ্দা। এবার আমরা ইনশাল্লাহ 2 নম্বর লাইনে চলে যাব। কয় নম্বর লাইন? ওয়ানলি 2 নাম্বার না লাইন, ইনশাআল্লাহ। ওকে, 2 নাম্বার লাইনে এখানে কি আছে? হা মিম জবর হাম। আমরা গতদিন একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। আমরা ক্লিয়ার হয়েছিলাম যে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আশা করি আপনাদের মনে আছে কিছুটা হলেও। এরপরে দেখেন, হাম্মা, তারপরে একটা কি আছে? আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপরে হা কফ জবর হক, কফ জবর ক, হক ক, হক ক, হক ক। ওকে, তারপরে দেখেন, র বা জবর রব, বা জবর বা, রব্বা, 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 রব্বা। প্লিজ আমি আপনাদের সবাইকে বলবো, ভাই আপু বসে থাকেন না, আজকে একটু মন দিয়ে একটু পড়েন না। আপনার আজকে এমন মনটা ভালো লাগবে যেটা আপনি কল্পনাও করবেন না। ওকে, প্লিজ সবাই একটু আনমিউট হয়ে পড়েন। হামিম জবর হাম, একটু জোরে জোরে বলতে হবে সবাই, আমি সবার আওয়াজ কিন্তু পাই নাই। হাম্মা, আইন মিম জবর আম, আবু উমায়ের ভাই, জবর আই মা, রশিদুল ইসলাম ভাই, স্যামসাং ফোন ইউজ করতেছেন একজন, আম্মা, আনমিউটে পড়েন। আম্মা, উমায়ের কোন ভাই, তারপরে আপনার রাশিদুল ভাই এবং স্যামসাং A33, আপনারা প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন না ভাই, একটু কষ্ট দিই আপনাদেরকে, প্লিজ আপনারা একটু আনমিউট হয়ে পড়েন প্লিজ। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এই লাইনটা আবার একটু জোরে জোরে পড়েন সবাই। Amma, amma, hamma, rabba. Hamim zabar ham, mim zabar ma, hamma. Jabar ham, Zabar am, mim zabar ma, amma. Hakab, hakab zabar ka, hakka. Rabba zabar rob, ba zabar ba, robba. Amma, amma, হাম্মা, rabba, হাম্মা, amma, amma. ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এবার আমরা ইনশাল্লাহ 3 নম্বর লাইনে চলে যাব, সরাসরি 3 নম্বর লাইন। সরাসরি কি পদ্মা পারাপার নাকি মানে যমুনা সেতু বা পদ্মা সেতু, বাসালারা বলে না তো, আমরা সরাসরি এবার 3 নম্বর লাইনে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। ওকে, নুন জবর জন, নুন জবর না, জন না। তারপরে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। ওকে, তারপরে দেখেন, মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা, মাসা, মাসা। ওকে, এবার আমরা সবাই এই লাইনটা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, একটু জোরে জোরে সবাই সবাই। mim মিম nun zabur man, মিম জবর মান, man, নুন জবর না, Mim nun zabar man, না, nun zabar ma, জবর man না, na.
জন নুন জবর জন নুন জবর না জন না জন্না হামজা হামজা নুন নুন জবর জবর না আন আন্না নুন জবর না আন্না মিম জবর মাস সিন জবর সা মাস সা আন্না আন্না জন্না জন্না আন্না মাসসা মান্না জন্না আন্না মাসসা মান্না জন্না আন্না মাসসা মান্না জন্না আন্না মাসসা ওকে, সবাই একটু আপনারা এই লাইনটা একটু জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই। Lidda, sira, lidda, sira, sira. da sirra inna inna idda sirra inna Ya, min, idda sirra inna ওকে, আমরা এখানে যেটা পড়তেছিলাম সেটা ছিল এই লাইনটা। দাল দাল জের দিদ দাল জবদ্দা দিদ্দা সিন র জের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না ইন্না। সবাই একসাথে একটু এই লাইনটা আবার একটু পড়ে ফেলেন তো সবাই। dal, inna Didda, sirra, sinna, inna. Didda, sirra, sinna, sirra inna আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে মোটামুটি 5 মিনিট ধরে আপনাদের সাথে সেভাবেই করতে পারি নাই।
তো এখানে আমাদের এক ভাই আসলে কল দিয়েছিল এজন্য। তো সরি। মির্জা মুফাজ্জল ইসলাম ভাই, জি ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আপনার আসসালাম। এই যে আমি একটু মাঝখানে কিছুক্ষণ আপনার মনে হয় আমি জানি না আমারই সমস্যা না আপনাদের সমস্যা, একটু শুনতে পারিনি। যেমন আমি তো আমরা সেটা বললাম, আহ, সেটা আমি তো ডাইরেক্ট জি, বললাম যে আসলে 5 মিনিট ধরে আমি আচ্ছা আচ্ছা একজন কল দিয়েছিল, সেখানে কথা বলতেছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝছেন আমার ভাইয়া? একটু কোশ্চেন আছে। হ্যাঁ, সূরা অবশ্যই বলেন। ফাতিহাতে যেমন আমরা বলি সিরাত আল্লাযিনা, অনেকে উচ্চারণ করে সিরা, দেখেন, সিরাত আল্লাযিনা। 1 নম্বর জি, বিষয় হলো তো সদ এখানে মোটা এখানে আওয়াজে উচ্চারণটা পড়তে কেমন হবে। হবে? সিরা, 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 সিনা, সির সিরা, সদ, সির সদ, সির সিরা। ঠিক আছে ভাইয়া? সির আর তাল হবে না, তল হবে। সিরাতাল্লাযীনা। ঠিক আছে ভাইয়া? তাল সিরাতাল্লাযিনা। না, জি, তল। চল। জি জি জি। সিরা ওকে ভাইয়া। সিরাতাল্লাযিনা। তো আমরা সিরা ইনশাআল্লাহ এই লাইনটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা এরপরের লাইনে চলে যাব। সুম্মা। ওকে, এখানে ওয়াজিব গুন্না বেশি। কুন্না, হুন্না, উদ্দা। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই সবাই। সবাই ঠিক হবে। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা যেহেতু 2 অক্ষর বিশিষ্ট বেশ পড়লাম, তো এই লাইনটা একটু দরকার আমাদের পড়া। খাইনি এখন, দেখি। মারাত্মক হয়েছে, এত দরকার নাই। ওকে, আমি সরি, আসলে গলার একটু প্রবলেম হচ্ছিল, হালকা একটু চা করলাম। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা। দেখছেন, আমি আজকে বলেছিলাম না আপনাদের কোথায় টেনে পড়তে হবে, এটাও শিখবো। এই যে শুরু হয়ে গেছে, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানা হবে। আব্বা, আব্বা, আব্বা। ওকে, এরপরে যাই। হা বা জবর হাব, বা আলিফ 2 জবর বান, হাব্বান। হা কফ জবর হাক, কফ 2 জবর কন, হাক্কান, হাক্কান। ওকে, সদ ফা জবর সফ, ফা আলিফ 2 জবর ফান, সফান। সবাই একসাথে জোরে জোরে এই লাইনটা জোরে জোরে পড়েন। আলিফ বা আব্বা আলিফ বা জবর জাবা জবর হাব, জবর বা আব্বান জবর আব, জবর আব্বা, জবর আব আলিফ জবর হাম। ওকে, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখানেও আসলে 2 শব্দ, মানে 2 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর না, 3 অক্ষর বিশিষ্ট। তো এই শব্দটা দেখেন, এখানে দেখেন কি আছে। রদ, আবার দাল, রদ দাল জের, রিদ, দাল আলিফ 2 জবর দান, রিদ্দান, রিদ্দান, রিদ্দান। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, সবাই সবাই। জদ দাদ লাম জের দাল আলিফ জবর দান, দান। একজন আমাদের আপু বা কেউ একজন বলতেছেন রদ লাম জের, না, এটা দাল। লাম হলে আপনার এই মাথাটা আরো একটু উপরে যেত। দেখেন, ভালো করে খেয়াল করবেন, এই মাথাটা আরো একটু উপরে যাবে, ঠিক আছে, আরো একটু উপরে। রদ দাল জের, রিদ, দাল আলিফ 2 জবর দান, রিদ্দান, রিদ্দান। ওকে, আইন জাজের, ইজ, জা আলিফ 2 জবর জান, ইজান, ইজান। ওকে, আলহামদুলিল্লাহ। তো প্লিজ এই লাইনটা সবাই একটু জোরে জোরে পড়ে ফেলেন তো সবাই। আইন জাল জা জের
ইজ One, জবর ইজ one, ডাল ya, জবর ডাল one, ya, আলিফ জবর আন ya, alif, hai, ইজ jabr, ডাল জবর ডাল ja, ইজ ja, গাইন ja, জবর আও ইয়া জবর আন আয়া ইজ ডাল জবর জের আইন ডাল দাল ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমি আপনাদের কাছে বারবার কল দিব, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ যেহেতু সপ্তম ক্লাস, আমি চাই সবাই এসে একটু হলেও একটা অক্ষর হইলেও শিখুক, এজন্য আপনাদেরকে একটু বারবার ডিস্টার্ব করা হবে। তো আমি এটার জন্য আগের থেকে সরি বলছি। তো আপনারা কি রাগ করতেছেন আপনাদেরকে যে বারবার কল দেওয়া হচ্ছে? ক্লাসের মধ্যে কল যাচ্ছে কেন বুঝতেছি না। আমি নিজে কল দিচ্ছি, তো আপনি ক্লাসে আছেন কেন এটা তো আমরা জানি না। ওখানে আসলে মানে ইসের নাম্বার রয়েছে, এই জন্য। তো যাই হোক, আরেকবার আপনাদের ডিস্টার্ব হবে। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দেন, উদ্যান, উদ্যান, উদ্যান। ওকে, উদ্যান কই? এই যে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো সবাই। Wow, dal, pesh, দাল পেশ dal, dal, আলিফ দুই জবর দাল ওয়া দাল wow, dal, আলিফ দুই জবর দাল উদ্দান dal, ওয়াও দাল পেশ উদ ওয়াও দাল পেশ উদ দাল আলিফ জবর দাল উদ্দান উদ্দান ওকে, আমরা এটা ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা সবাই মিলে এই তিনটা আমরা সবাই একটু বানান করে জোরে জোরে পড়ে ফেলি। সবাই প্লিজ, সবাই। hazim, হাজিম jabr, জবর হাজ জের জিন হাজিম হাজিন জিন আলিফ জবর শান আলিফ জবর সাব জের কিন লাম জের ইল লাম জবর লাম পেশ hazin, ইল্লু হাদ ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এবার আমরা ইনশাল্লাহ 3 অক্ষর বা 4 অক্ষর বিশিষ্ট, ওহো এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ পড়ে যাচ্ছে, এটা একটু ক্লিয়ার করি আপনাদের। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান হবে, ক্লিয়ার? ওকে, তারপরে এটা হাতা জবর হাত্তা, খাড়া জবর তা, হাত্তা। ঠিক আছে, এবার তারপরে দেখেন কি আছে এখানে। কাফ লাম জবর কাল্লাম, আলিফ জবর লা, কাল্লা, এক আলিফ টান হবে। জের মিন আলিফ জবর না মিন না হা মিন না alif, jabr, হাতা জবর হাত তা জবর দা কাফ লাম জবর কাল্লা কাল্লা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার দেখেন আরেকটুখানি নিচে যাই। এই যে দেখেন একই জায়গায় চলে আসছে এগুলো। এখানে কফ র জবর কর, র ইয়া জের রি, কর রি,
কররি, কররি, ক্লিয়ার? ওকে, তারপরে র বা জবর রব, এই যে এক দাঁত, এর নিচে এক নুক্তা বা, তারপরে এটা হলো ইয়া, র বা জবর রব, এরপরে এই যে বা আর এই যে ইয়া, বা ইয়া জের বি, রব্বি, 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 জোরে জোরে এই দুটা পড়েন। বা বা ইয়া জবর জের ই, রব জবর রব, আ ইয়া জের ই, রব্বি, দেখেন এরপর একটা পড়ি, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, 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 ইয়েস। তারপর একটা যাই, ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা, 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 ক্লিয়ার? ওয়াফা, ওয়াফা। তো সবাই এই লাইনটা একটু বারবার একটু পড়ে ফেলেন তো, কারণ এখানে আপনার নতুন রুলস রয়েছে। সবাই সবাই হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। নিবো আপু একটু। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। লাম জবর ওয়াল, খারা জবর ওকে, আমাদের এক আপু বলছে কোশ্চেন রয়েছে, তো আমি সবার কাছে বলবো সবাই একটু চুপ করে থাকবেন। হ্যাঁ আপু, প্লিজ আপনার নাম বলবেন আর আপনি একটু কোশ্চেনটা করেন। জি আপু বলেন প্লিজ। আমার নাম তারিফা আক্তার। আমি একটু মিস করে গিয়েছিলাম যে কররি এইটা কিভাবে মানে স্পেলিং করে পড়বো। আমি বুঝি না, আবার বলেন। কররি এটা কিভাবে স্পেলিং করে পড়বো, মানে ওকে, কিভাবে এটা হলো কফ, সবাই খেয়াল করবেন। তারপরে বিষয়, এটা র, রর উপরে তার যে দুইবার পড়তে হবে, কয়বার? দুইবার পড়তে হয়। তাহলে আমরা পড়বো প্রথমবার কার সাথে? এই হরকতের সাথে। বানান করব এভাবে, কফ, র, জবর, কর, কর। এরপরে দ্বিতীয়বার হলো তার নিজের সাথে পড়তে হয়, কিন্তু আমরা দেখতেছি এরপরে আবার সাকিন রয়েছে। তাহলে এখানে এই যে সাকিন রয়েছে না, এই সাকিন আবার কার সাথে পড়তে হয়? তার ডাইন দিকে এই হরকতের সাথে, এটার সাথে, হরকত হোক বা তানবিন হোক। হ্যাঁ ওকে, তাহলে র ইয়াজের রি, র ইয়াজের রি, তাহলে কি হলো? কফ র জবর কর, র ইয়াজের রি, কর রি, কর রি। সবাই একসাথে এটা আবার একটু উচ্চারণ করেন তো সবাই। ইয়াজের রি, ইয়াজের রি। ওকে আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ এরপরে পেজে চলে যাব। এরপরে পেজে একটু বড় বড় শব্দ হবে, আপনাদের মন খারাপ করলে কিচ্ছু হবে না, কারণ একেবারে আপনাদের সহজেই শেখাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম লাইন দেখেন। ওকে, প্রথম লাইন এটা না, এই যে দেখেন, প্রথমটা বা, তারপরে র, বা র পেশ, বুর, রজের রি, বুর রি, জা জবর ঝা, বুর রি ঝা, বুর রি ঝা, বুর রি ঝা। ক্লিয়ার? এরপর এটা দেখাই দিই, হা সদ পেশ, হুস, সদ জের সুই, হুসুই, লাম জবর লা, হুসুইলা। সবাই একসাথে বানান করেন তো এই দুইটা, সবাই সবাই।
বা রা পেশ ওকে, এবার আমরা এই শব্দে যাব। একটা কাজ করব, এবার আপনাদেরকে ধরবো। আমি আর কষ্ট করব না, আজকে আমি আর কষ্ট করব না, আমি আপনাদেরকে কষ্ট দেব। প্রথমে ধরবো আকলিমা আক্তার মনি আপু, আপনি এটা পড়েন, বাকিরাও পড়ে 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 ফেলবেন ইনস্ট্যান্ট। জোরে সদ বলেন। দাল জবর সদ জি দাল জবর দা জি, সদ্দা কব জবর ক সদ্দাকো 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 সাদাক। ওকে, সবাই সদ একসাথে জোরে জোরে বলেন তো। সদ দাল জবর দাল জবর দা ক জবর ক সদ্দাক 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 ওকে, এবার আমরা এই শব্দটায় চলে যাব। এই শব্দ আমি শাইলা আপু আপনার কাছে শুনবো। জি শাইলা আপু প্লিজ। আইন দাল জবর আ দাল জবর দা দা সরি দাল জবর দা আদাদা 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 আইন আদাদা। দাল জবর আ দাল জবর দা জি দাল জবর দা আদাদা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদাদা ওকে, সবাই একসাথে এটা পড়ে ফেলেন, সবাই কেউ বাদ যাবে না। আইন দাল আদা আইন দাল জবর আদা দাল জবর দা আদা দাল জবর দা আদা 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 ওকে, এবার আমি আরেকটা শব্দ, এই শব্দটা আপনাদের ভিতরে একজনকে ধরবো। এখন আছেন হলো A36, স্যামসাং A36, প্লিজ ইনস্ট্যান্ট আনমিউট হবেন প্লিজ। আপনারা আনমিউট না হলে আমার না খুব খারাপ লাগে। প্লিজ ভাইয়া আপু, জি বলেন এটা। আপনি আনমিউট হয়েছেন, বলেন, বললে হচ্ছে, সবাই জোরে বললে হচ্ছে। খদ দাল জবর খদ দাল জবর দা খদ্দা রা জবর রা খদ্দার ওয়া। এই তো মাশাআল্লাহ, এই যে খুব ভালো লাগলো আপনার পড়াটা শুনে। ওকে, সবাই একসাথে এই শব্দটা বানান করে পড়েন তো, সবাই সবাই কেউ বাদ যাবে না। দাল জবর কদ জবর দা কদ রা জবর রা কদ্দারা কদ্দারা কদ্দারা। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা এই শব্দটা আপনাদের ভিতরে একজনকে ধরবো। আমি জানি না কাকে ধরবো। A33 আছেন কে? স্যামসাং A33 প্লিজ। জি আপু বলেন। কাব জবর কা কাব জাল জবর জা কাজা জাল জবর জা বা জবর বা কাজাবা কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা, বা জবর বা, বা কাজ্জাবা কাজা কাজ্জাবা। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন প্লিজ প্লিজ সবাই। কাব জাল জবর কাজ জবর জা কাজ জবর বা কাব জাল জবর কাজ জবর জা কাজ বা জবর বা কাজ ওকে আলহামদুলিল্লাহ, আমরা এরপরের শব্দে যদি যাই, এই যে শব্দটা নুন আইন জবর না, না না, আইন জবর আয় না, মিম জবর মা, না আমা, না আমা,
সবাই একসাথে এটা বানান করেন তো, এটা একটু কঠিন, এজন্য আমি বলে দিলাম। সবাই সবাই নুন আইন জবর না, আইন জবর আইন জবর আ, না মা, জবর না জবর মা, আইন জবর মা না মা মা, না আমা, না না জবর আ মা মা না আমা, না আ মা না আমা, আইন জবর আ না আ নুন আইন জবর না না, আমা আইন জবর না মা, আমা জবর না না, নাআমা, নাআমা। ওকে, এবার এই শব্দটা আপনাদের ভিতর থেকে আমি একজনকে ধরবো। আমি জানি না আমি কাকে ধরবো, আপনারা সবাই পড়ে নেন এই শব্দটা কোনটা, এইটা। জি, রাশিদুল ভাই আপনি বলুন। কারোর সাথে আমার শত্রুতা নাই, হামজা সবাইকে ধরবো ইনশাআল্লাহ। জি হামজা ভাই, ওয়াজে হা লাম জবর লা হানা আলা হামজা, এটা কি হামজা হয়ে গেছে তাই না? এরপরে এই অক্ষরটা কি, এই অক্ষরটা? ওয়া ওয়াও। ওয়াও জি, হামজা ওয়াজে ওয়াও ওয়া হামজা ওয়াও হামজা জবর ওয়াজে ওয়া আউ, হামজা ওয়াও আও জবর হামজা ওয়াজে উ। আও লাম জবর লা তারপরে কি আছে? ওয়াও লাম জবর ওয়া, আউ ওয়া, আউ ওয়া, আও আউ ওয়া। আও ওয়া আও ঠিক আছে ওয়া না? হ্যাঁ, তারপরে দেখেন শেষের অক্ষরটা কি? লাম দুই পেশ, লাম 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 দুই দুই পেশ পেশ, লুন, লান লাম দুই পেশ, লাম লান দুই না, পেশ লুন, লাম দুই পেশ, লাম দুই পেশ লুন লুন, আউ লাম দুই ওয়ালুন। পেশ লুন আও ওয়ালুন ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আওয়ালুন ওকে, সবাই এই শব্দটা একটু জোরে জোরে বানান করেন, সবাই, কেউ বাদ যাবেন না প্লিজ প্লিজ। হামজা ওয়া হামজা জবর ওয়া আউ জবর আউ, হামজা ওয়া হামজা জবর ওয়া জবর আও আও লাম দুই লাম হামজা পেশ, ওয়া জবর জবর আও আওয়ালুন, আওয়ালুন ওয়া জবর ওয়া ওয়া লাম দুই পেশ লুন ওয়া জবর ওয়া আউ আউ ওয়ালুন আউ ওয়া লাম হামজা ওয়ালুন আউ ওয়ালুন ওয়ালুন আউ আওয়ালুন ওয়ালুন আওয়ালুন হামজা ওয়া জবর ওয়া হামজা ওয়া জবর ওয়া হামজা ওয়া লাম জবর জবর আ লি হামজা ওয়া জবর আ আওয়ালুন ওয়া জবর ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আমি এরপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যে শব্দটা রয়েছে, এই শব্দ আপনারা অনেককেই মিস করবেন, ভুল করবেন। আবু উমায়ের কে আছেন প্লিজ? জি বলুন, হুজুর আপনি কি এখানে বলছেন? আউয়ালুনের আলিফকে আমরা হামজা কেন বলছি? আলিফের উপরে জবরজের পেশ যাই হোক না কেন হামজা হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি আচ্ছা। ওকে, আমরা এটা ক্লিয়ার ইনশাআল্লাহ। তো এবার আমরা ইনশাআল্লাহ সামনে যাব। এই যে শব্দটা আপনাদের ভিতর থেকে একজনকে ধরবো, অপোফোন ইউজ করতেছেন, আপনি বলুন। অপোফোন ইউজ করছেন, জি বলুন। ওকে, এখানে আসলে খুব সম্ভব বুঝতে পারতেছেন না। নুসরাত জাহান আপু প্লিজ আপনি বলুন। ইয়া জবর ইয়া হা জদ পেশ হুস জি, জদ পেশ জু ইয়া হুসু ইয়াহুযু, ইয়া হুজু জিব্বার আগা যেন উপরের দুই দাঁতের আগায় না লাগে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ আপু। ইয়াহুযু, হুজু ইয়াহুযু। হুজু ওকে, তো সবাই ইনশাআল্লাহ এটা আনমিউট হয়ে পড়েন তো, সবাই সবাই, কেউ বাদ যাবেন না। ইয়া ইয়া হুজু জবর ইয়া হা দাল দদ উদ ইয়া উদ্দু ইয়া জবর ইয়া ইয়া, জবর ইয়া না দত পেশ হামজা হু, ইয়া হুজ্জু পেশ দু, ইয়া হুজ্জু হুদ ইয়া ইয়া দদ হুজ্জু ইয়া হুদ্দু ইয়া ইয়া হুদ্দু ওকে, এবার আমরা এই শব্দটা আপনাদের ভিতর থেকে একজনকে ধরবো। মির্জা মুফাজ্জল ইসলাম ভাই, প্লিজ ভাইয়া বলুন। জি ভাইয়া বলুন, আনমিউট হন প্লিজ।
আমি আবারও রিকোয়েস্ট দিয়েছি, আনমিউট হন। মুফাজ্জল ভাই বলুন, জি জি এটা বলুন। কোনটা? আচ্ছা, জাল জবর যা, র ভালো করে দেখেন যে জবর জাল, রা, রর উপরে কি আছে? তাসদিদ আছে। রর উপরে কি আছে? তাসদিদ তাসদিদ তাসদিদ। তাসদিদ। তাহলে এই রটা কয়বার পড়তে হবে? এই রটা জি জি আপনার যেহেতু তাসদিদ আছে, এটা ইয়ার এক আলিফ পরিমাণ। না, এক আলিফ পরিমাণ নয়। মূলত তাসদিদ থাকলে ওই অক্ষরটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। ঠিক আছে? দুইবার ডাবল হবে। হ্যাঁ, হ্যাঁ, একবার সংযুক্ত অক্ষর উচ্চারণ হবে। জাররাতি, হ্যাঁ এইবার হয়েছে। জাররাতিন, তা দুই যে তিন। জাররাত, জাররাতিন। জাররাতিন, জাররাতিন। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন। সবাই 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 জাররাতিন, দেখেন, একটা আনন্দের কথা বলি। এই যে মুফাজ্জল ভাই প্রথমে পারতেছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে তাকে মানে ভাইকে খুব সুন্দর একটা করছেন, রহমত দিয়েছেন। তো আমার নিজেরই খুব ভালো লেগেছে। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসটা আপনাদের সবারই ভালো লাগতেছে। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরে যাব। এই শব্দটা আপনাদের ভিতর থেকে আব্দুল মালিক ভাইয়ের কাছে শুনবো। জি আব্দুল মালিক ভাই প্লিজ। কফ, আব্দুল মালিক ভাই পেশ কু। হ্যাঁ, জি বলুন। কফ ওয়া, কফ ওয়া পেশ কু, ওয়া জবর ওয়া, জি কু ওয়া, তা দুই জবর তান। ভাই, কু ওটা কি ওয়া দুই তান, জবর না কি আছে একটু দেখেন তো ভাইয়া প্লিজ। দুই পেশ সরি, কু ওয়া তুন, তা দুই পেশ তুন, জি কু ওয়া তুন, জি জি কুওয়াতুন, কুওয়াতুন। কু ওয়া তুন, কু ওয়া তুন। জি 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 মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, এই শব্দটা সবাই একটু জোরে পড়েন তো সবাই। কফ ওয়া জবর কু, ওয়া পেশ কু, ওয়া জবর ওয়া, কু ওয়া, পেশ তা দুই পেশ তুন, ওয়া জবর ওয়া আ, তুন, ওয়া ওয়া তুন, আ দুই পেশ তুন, কফ ওয়া তুন, ওয়া তুন, ওয়া তুন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা এই যে শব্দটা রয়েছে এটা আপনাদের ভিতর থেকে একজনের কাছে ধরবো, আর তিনি হলেন হযরত আলী ভাই, আপনি। আর জাহিদুল ভাই, আপনারে না ধরলে আপনি হ্যান্ড রাইজ করেন, আমার কিন্তু ভুলে গেছি। হযরত কফ ভাই র বলুন। জবর কফ র জবর কর, র কার, জবর রা, র কর জবর র, র। র কর র, তা জি দুই পেশ তুন, কর র তুন, কাররাতুন। কর র তুন, কর র তুন, জি 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 কর র তুন। কাররাতুন। ওকে, সবাই একসাথে আনমিউট হন তো সবাই সবাই প্লিজ। কাফ রা জবর কার, র জবর র, কার রা, তা দুই পেশ তুন, কর র কার রা তুন, তুন, কফ র জবর র জবর র, কর র, তা দুই পেশ তুন, কর র তুন, কর র তুন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এই যে একটা কঠিন শব্দ রয়েছে, এই কঠিন শব্দ আপনাদের দিয়ে ইনশাআল্লাহ বর্ণি করব। জি আপু আপনি বলেন, ঝর্ণা আপু। সিন আইন পেশ সু, জি আইন জের ই, সুই, র রতা, রতা জবর রত, সুই রত। হই নাই, এটা আইন, আইনটা গলাটা চেপে উচ্চারণ করতে হবে। ঠিক আছে আপু, মন খারাপ করেন না যে আমি আসলে সরাসরি বললাম যে হই নাই। আসলে ঠিক আছে আপু, প্রায় ওকে, একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন। সিন আইন পেশ সু, সু, এই যে আমি এর জন্য আইন জের ই, সুই, রত জবর রত, সুই রত, সুই রত, সুই রত। সুই, সিন আইন পেশ সু, আইন সবাই জের একসাথে ই, জোরে জোরে সুই, বলেন, সবাই সবাই। আইন পেশ সু, আইন জের ই, সুই, রত জবর রত, র জবর রত, সুই রত,
বসান না, দেখে দেখে বসান, একটা জায়গায় আরেকটা বসান না। ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার। এবার এই শব্দটা সবাই পড়ে নেন। আমি আপনাদের ভিতর থেকে একজনের ধরবো। আইফোন ইউজ করতেছেন, প্লিজ আপনি একটু আনমিউট হবেন প্লিজ। প্লিজ ভাইয়া বা আপু কে আছেন আমি জানি না, নাম নাই এখানে, নাম থাকলে আসলে ডাকতে পারি। তারপরে ইনুন নাহার, ইনুন নাহার কে আছেন? প্লিজ আনমিউট হন। ইনুন নাহার কে আছেন? নাকি আইনুন নাহার? মেবি আইনুন নাহারই হবে। জি আপু আপনি বলেন, আনমিউট হন প্লিজ। এই যে বারবার আগেও রিকোয়েস্ট দিয়েছি, আবারও দিয়েছি। ওকে ভাইয়া, আপু মনে হয় আনমিউট হতে পারতেছে না। জি আসাদুল্লাহ ভাই, আপনার জন্য এই শব্দটা। জি ভাইয়া বলুন। কফ দাল জবর কত, জি দাল জবর দা, কত দা, মিম জি তা জবর মাত, কত জি দা মাত। কদ্দামাত, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো এটা, সবাই সবাই। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি রহমত যে আমরা মোটামুটি একটা ভালো একটা জায়গায় আছি, যে আল্লাহ মেহেরবানি করছেন তাই। তো আমরা এই শব্দটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব। আবু উমাইর কে আছেন প্লিজ এই শব্দটা, প্লিজ আনমিউট হবেন, বলেন। কোনটা? জি আমি এই শব্দের কথা বলছি। জি দা জাল ওয়াও পেশ জু ওয়াও জের ই জু উই জা জাল তা জবর জাত জু উই জাত। ওকে, সবাই এটা একটু খেয়াল রাখবেন, আমি একটা ইনশাল্লাহ বলবো। আর আরেকটা জিনিস আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের আজকের ক্লাসটা কিন্তু একেবারে মোটামুটি 10:30 বেজে যাবে। তো আমি এর জন্য নিজেই আসলে প্রথমে সরি বলছি আপনাদের সাথে, কারণ আজকে আমরা এমন ভাবে ইনশাল্লাহ এটা শিখবো যেন আমরা এই হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, অজীব গুন্না, এগুলো কলকলা, এগুলো আসলে যেন আমরা ভুল না হয়, ঠিক আছে? এবং আসলে মাদের হরফটাও শিখবো আমরা বলেছি অলরেডি, কিছুটা আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার। জা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, WE উই, ঠিক আছে? জু উই, জিম তা জবর জাত, জু উই জাত, জু উই জাত। ওকে, সবাই এই শব্দটা উচ্চারণ করেন প্লিজ। জুউইজাত, জুউইজাত। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা এই শব্দটায় যাব, এটার ওইটা প্রায় কাছাকাছি। তো এটা আমি কার কাছে ধরবো জানি না। শোনেন, এখন থেকে শুরু করে আগামী কিছু সময় আমি আপনাদের সবার কাছে ধরবো, কিন্তু একজনের বেশি বলবেন না, সবাইকে আনমিউট করব। মানে এটা একটা ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে, বুঝতে পারছেন? তো একজন আনমিউট হবেন এবং বাকিরা সবাই পড়বেন মনে মনে, একজন জোরে জোরে পড়বেন প্লিজ, দেখি কেমন পারেন আপনারা। এই যে একজন না, দুইজন না, তিনজন এরকম পড়তেছেন। সিন জিম পেশ সুজ, জিম জের জি, সুজি, র তা জবর রত, সুজি রত। ক্লিয়ার? এবার এই যে শব্দটা, আমরা এটা একটু ক্লিয়ার করব। সবাই একসাথে বানান করেন এটা, সবাই সবাই।
ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার এই যে একটা শব্দ, এটা আপনারা অনেকে পারবেন না, ঠিক আছে, অনেকেই। তো তারপরে আপনাদেরকে বলবো আপনারা একটু আনমিউট হন প্লিজ, আনমিউট হয়ে পড়েন সবাই। ওকে, এবার আমি পড়ি এটা। নুন পেশ নু, অনেকে এটা কি বলেন জানেন? বা বলে ফেলেন। কেন বা বলে ফেলেন? এর ভিতরে কারণ তো আছে। তো বা বলার মেন যে কারণ, সেটা হলো এক দাঁত এর উপরে দেখেন একটা নুক্তা রয়েছে। তো আমরা জানি এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা বলি, আর উপরে এক নুক্তা হলে নুন বলি। তো এই নুনের জায়গায় অনেক বা বলে ফেলে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লিয়ার। তো এবার নুন পেশ নু, ইয়াস সিন জবর ইয়াস, নু ইয়াস, সিন জের সি, নু ইয়াস সি, র পেশ রু, নু ইয়াস সি রু, নু ইয়াস সি রু। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্লিজ সবাই একসাথে একটু বানান করে উচ্চারণ করেন, সবাই সবাই। কেউ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখি এরপরে আরো একটু কঠিন শব্দ আছে কিন্তু, হ্যাঁ, যেমন এই যে দেখেন একটা কঠিন শব্দ, এই যে দেখেন। তো এটা কি আছে? সবাই একটু বানান করেন, সবাই বানান করতে হবে সবাই। মিম পেশ নু ওকে, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মু মাদ, দাল জবর দা, মু মাদ দা, দাল জবর দা। ডাল কিন্তু কয়বার উচ্চারণ হচ্ছে এখানে? 3 বার। মু মাদ দা, দাল জবর দা, মু মাদ দা দা, তা 2 জের 3। এই যে এটা কিন্তু গোলতা। এটা কি তা? এটা গোলতা। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন সবাই। সবাই এটা উচ্চারণ করেন তো জোরে 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 জোরে। ওকে, একটা ঘোষণা, ছোট্ট করে একটা ঘোষণা দিব। আমাদের আজকে ক্লাসের শেষে আপনাদের জন্য বিশেষ একটা ঘোষণা থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বিশেষ একটা ঘোষণা। তো এটার জন্য আমি সবাইকে বলবো, আপনার হাজার ব্যস্ততা থাকলেও আজকে আমি যখন ক্লাস শেষ করব তার আগে আপনি ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করবেন না ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এরপরে সামনে যাব। এই জায়গায় আমি দুইটা শব্দ ইনশাআল্লাহ ক্লিয়ার করব। প্রথমে এই শব্দটা তা পেশ তু, তারপরে কি আছে? হ্যাঁ, মিম জবর হাম, তু হাম। এই যে হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না, মিম লাম জের মিল, তু হাম মিল। নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে, তু হাম মিল না, তু হাম মিল না। ওকে, সবাই একসাথে একটু জোরে জোরে বানান করে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আমরা এমন একটা শব্দ এখানে দেখছি, এই শব্দটা অনেকেই আমরা ভুলাই ফেলবো।
যেখানে প্রথমে তাসদিদ রয়েছে আমরা কিভাবে পড়বো? দেখেন, মন খারাপ করার কিচ্ছু নাই, এটা একেবারে ইজি একটা বিষয়। যদি কখনো শব্দের শুরুতে এরকম তাসদিদ পান তাহলে কোনো সমস্যা নেই, এর আগে আর কোনো যেহেতু কিচ্ছু নাই তাহলে আপনার ওর আগের সাথে পড়তে হবে না, জাস্ট নিজের সাথে পড়তে হবে। আবার দেখতেছি পরেরটাও তাসদিদ রয়েছে, তাহলে পরেরটা আবার কার সাথে? তার আগের হরকতের সাথে। তাহলে পড়বো র বা জবর রব, র বা জবর রব। এরপরে বাহাজের বি, রব্বি, 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 রব্বি। সবাই একসাথে একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়বেন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। র বা জবর রব, র বা জবর রব, র বা জবর রব্বি, রব্বি, নুন পে রব্বি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাআল্লাহ ওয়াজিব গুন্নাটা ইনশাআল্লাহ শিখবো। একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, সবাই মন দিয়ে খেয়াল করেন প্লিজ, আমি অনুরোধ করছি আপনাকে। দেখেন, হরকতের বাম পাশে মিম, মিম বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, বা নুনের উপরে সাকিনকে নুন সাকিন বলে। তারপরে মিমে তাসদিদ বা নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে না, কোশ্চিন কালেও হবে না, এটা মনে রাখবেন। ওয়াজিব গুন্না হওয়ার শর্ত হলো হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হতে হবে, না হলে কোশ্চিন কালে ওয়াজিব গুন্না হবে না। সবাই এটা এক্ষুনি মুখস্থ করে ফেলেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে মিম নুনে তাসদিদ হলে তাকে হরকতের বাম পাশে তাসদিদ হলে, হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে তাসদিদ হলে তাকে ওকে, মাশাআল্লাহ। এবার আমরা ওয়াজিব গুন্না আসলে কতটুকু সময় করতে হবে এটা একটু ক্লিয়ার করব। দেখেন, আমরা অলরেডি ওয়াজিব গুন্না সম্পর্কে গতকালকে থেকে একটু একটু শুনতেছি, মনের ভিতরে একটু ভালো লাগা কাজ করতেছে, একটা জিনিস এতবার করে আমরা করতেছি। তো আমি এইটাই দেখাই দিই। হামজা মিম জবর আম, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, ক্লিয়ার। এরপরে দেখেন, মিম জবর মা, আম্মা। এই যে আমরা মিমে উচ্চারণ করতে যে আমরা ধরে রাখতেছি আম, এই ধরে রাখাটাই ওয়াজিব গুন্না। মিনিমাম এক আলিফ পরিমাণ সময় হতে হবে। এক আলিফ কতটুকু? হাত মুষ্টিবদ্ধ করেন, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে, ক্লিয়ার। আম্মা, সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা মিম জবর মিম জবর আম, জের মি, আলিফ মিম জবর আম, মিম পেশ মু। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, খুব সুন্দরভাবে যেন আমরা শিখতে পারি। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব এই ওয়াজিব গুন্নার কয়েকটা উদাহরণ ইনশাআল্লাহ আমরা পড়লে একেবারে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের, যে জায়গায় কয়েকটা শব্দ পড়লে আপনার জীবনটা বদলে যাবে। এই ওয়াজিব গুন্না, এই যে কলকলা শিখেছি, হারকাত তানবিন শিখেছি, এগুলো আপনার টোটালি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে শব্দটা প্রথমত মিমের উপরে পেশ, মিম পেশ মু হয়, তো তর উপরে সাকিন, তাহলে কি তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়বে। মিম ত পেশ মু ত, মু ত, ক্লিয়ার। তো এখানে একটা রুলস চলে আসছে, বলেন তো কিসের রুলস আসছে, দেখি কেমন পারেন আপনারা, কিসের রুলস বলেন তো? পেশ মুত, কলকলা হরফ নাকি কলকলা? কলকলা শব্দ মুত জবর দিয়ে পড়তে হয়। মিম ত পেশ মুত।
এরপরে দেখেন কলকলা, কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের কোনো একটা অক্ষরে যদি আপনার কি হয়, সাকিন হয়, তাহলে কলকলা হয়। মনে আছে? ধাক্কা দিয়ে পড়বো। মুতো, মিম জবর মা, মুতো মা, হামজা নুন জের ইন, হরকতের বামে নুনে তাসদিদ, এই যে একটু আগে পড়লাম, মুতো মা ইন, নুন জবর না, তাহলে কি হলো? মুতো মা ইন না, তা দুই পেশ তুন, মুতো মা ইন না তুন, মুতমাইন্নাতুন। সবাই একসাথে একটু জোরে জোরে পড়েন প্লিজ, সবাই। ওকে, ঠিক আছে। এবার আমরা ইনশাআল্লাহ এমন একটা শব্দে যাব, এই যে দেখেন, লাম জবর লা, তাবা পেশ তুব, লাতুব, আইন জবর আয়, লাতুব আয়, সানুন পেশ সুন, এই যে হরকতের বামে ওয়াজিব গুন্না, এই যে হরকতের বামে তাসদিদ, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, এই যে কলকলার অক্ষর বা এই যে আসছে, তাহলে আমরা কি করব, এখানে কলকলা করে পড়বো, লাতুব আসুন্না। ক্লিয়ার? সবাই এটা জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন প্লিজ, কেউ বাদ যাবে না। লাতুব আসুন্না। ওকে, এবার দেখেন এই শব্দটা আপনাদের অনেকেরই কনফিউশন হবে। কাফ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, নুন জবর না, কা আন না, হা মিম পেশ হুম, কা আন না হুম। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন না ভাইয়ারা, ভাইয়া আপু প্লিজ। জবর কা, জানুন জবর ওকে, এবার দেখেন আরেকটা শব্দ আমরা যাব, এই জায়গায় দেখেন বেশ কয়েকটা রুলস রয়েছে। এই একটা শব্দে আমি যদি আপনাদের সবাইকে বলি, প্রথমত একটা রুলস, দুইটা রুলস, তিনটা রুলস, চারটা রুলস এখানে রয়েছে, বুঝতে পারছেন? তো আমরা আসলে পড়বো এভাবে, রুলস বুঝে বুঝে পড়বো। তা কফ জবর তা ক, কফ তো বা জিমদার, ওই পাঁচটার একটা অক্ষর সাকিন কলকলা। ক্লিয়ার? রর উপরে জবর র জবর র, তা ক র। ক্লিয়ার আমরা? ওকে, তারপরে বা ওয়াও পেশ বু, এই যে মাদের হরফ চলে আসছে। আমি বলেছিলাম আপনাদেরকে যে মাদের হরফ ওকে কয়টা কি কি আমরা এখনো পড়াই নাই, এটা আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করবো একটু। তো যেটা আমি বলতেছি এখন, এখানে আমরা একালিফ টেনে পড়বো। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ একালিফ টান। এর আগে আমরা শিখেছি হলো জবরের বাম পাশে খালি আলিফে একালিফ টান, তাই না? দেখেন এই যে দুইটা তিনটা বিষয় আমরা কিন্তু একের পর এক শিখতেছি, তো এইটা কিন্তু নিয়মিত ভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে হা নুন পেশ হুন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, তাকরাবুহুন, নুন জবর না, তাকরাবুহুন্না। ওকে প্লিজ সবাই একসাথে একটু পড়েন না প্লিজ, জোরে জোরে পড়েন। ওকে, এবার দেখেন এই যে একটা শব্দ,
এই শব্দটা আপনাদের মানে অনেকের কিন্তু কনফিউশন আছে। দেখেন, প্রথম লামে জের, পরের লামে কিচ্ছু নাই, তারপরে আবার নুন রয়েছে, এটা কিভাবে পড়বো? এটা পড়া একেবারে সহজ। তাহলে আমরা পড়বো হলো কেমন, দেখেন, লাম যে নুনকে ধরবে, এই লাম কাকে ধরবে? এই নুনকে ধরবে। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে এই যে দেখেন খালি আলিফ, এক আলিফ টান, তাহলে কি হলো? লিন না, সিনজের সি, তাহলে কি হবে? লিন নাসি, লিন নাসি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। তো সবাই এই শব্দটা বানান করেন আর উচ্চারণ করেন সবাই। লাম জের লাম জের লিন, ওকে, আলহামদুলিল্লাহ। তো এবার হলো ইন্টারেস্টিং একটা পার্টে চলে যাব। এখন বাজে 10টা 15। সেটা হলো মাদ। মাদ অর্থ কি? টেনে পড়া। কারি সাহেবরা টেনে পড়ে, হাফেজ সাহেবরা টেনে পড়ে, ইমাম সাহেবরা টেনে পড়ে। কোথায় টেনে পড়ে, কেন টেনে পড়ে, এইটাই আমরা এখন ইনশাআল্লাহ ক্লিয়ার হতে যাচ্ছি। তো আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, আসলে টেনে পড়ে কি? টেনে পড়ে হলো মানে মাদ অর্থ কি, আগে এটা ক্লিয়ার করি। মাদ অর্থ হলো টেনে পড়া বা দীর্ঘ সময় ধরে পড়া, দীর্ঘ করে পড়া। তো আসলে কি টেনে পড়ে? আওয়াজ। এই যে আমি আওয়াজ, এই যে একটু সময় নিয়ে পড়লাম, এটাকেই বলা হয় মাদ, আরবিতে বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে বিষয়টা আসলে কি? আওয়াজ টেনে পড়া বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ক্লিয়ার? তো এবার দেখেন ইন্টারেস্টিং বিষয়, মাদের হরফ হলো ওয়ানলি 3টি, ওয়াও আলিফ ইয়া। মুখস্থ করেন, মাদের হরফ কয়টি? 3টি, ওয়াও আলিফ ইয়া। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন প্লিজ। মাদের হরফ ওয়াও আলিফ ইয়া, মাদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, মাদের হরফ 3টি, মাদের হরফ ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ। ওকে, তো এই মাদের হরফ শুধু ওয়াও আলিফ ইয়া হইলে তো হবে? নো, এখানে বেশ কিছু বিষয় আছে। আল্লাহর কাছে দোয়া করেন, আমার গলাটা কিন্তু কেমন হয়ে আসতেছে। এটার সূত্র হলো, আপনার জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, মুখস্থ করতে হবে এটা টোটালি। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এই তিনটা একটু সবাই মুখস্থ করেন এক্ষুনি, আপনাদের টাইম অনলি 2 মিনিট। জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ। জেরের বাম পাশে জজমওয়ালা, জজমওয়ালা, জজম। পেশের বাম পাশে জজমওয়ালা। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, 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 জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, সবার কি মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে সবার? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের ওকে, তো আমরা এটা একটুখানি পড়বো। যেমন বা আলিফ জবর বা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ। বা ইয়াজের বি, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া। বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিদের নাম্বার নাই? এসবের নাম্বার ওকে, আলহামদুলিল্লাহ। বা ওয়াও পেশ বু, ইয়েস। তাহলে আমরা মোটামুটি এই মাদের হরফ কয়টা? 3টা। একেবারে সংক্ষেপে যদি আমি বলি, আলিফ খালি ডাইনে যাব, ইয়া সেকেন্ড ডাইনে জের, ওয়াও সেকেন্ড ডাইনে পেশ। সবাই একটু জোরে জোরে পড়ে মুখস্থ করেন প্লিজ। আলিফ খালি ডানে জবর,
সাকিন ডাইনে জের ওয়াও সাকিন ডাইনে পেশ খালি ডাইনে জবর ইয়া আলিফ খালি ডাইনে জবর ওয়াও সাকিন ডাইনে জবর ইয়া সাকিন জের ইয়া সাকিন ডাইনে জের ওয়াও সাকিন ডাইনে পেশ ওয়াও সাকিন ডাইনে পেশ খালি ডাইনে ইয়া সাকিন ওকে, আরেকটা বিষয় আমি একটুখানি ক্লিয়ার করি। এটা হলো একেবারে টেনে পড়তে হবে কোথায়, এটা বেসিক একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম কিছুটা। এরপরে আরেকটা জিনিস আছে, কোনো অক্ষরের উপরে এরকম যদি দাগ থাকে, একটা দাগ খাড়া জবর, এই একটা দাগ উপর থেকে নিচেই, এটার নাম খাড়া জবর, ঠিক আছে? আর যদি নিচে থাকে খাড়া জের, ঠিক আছে? এরপরে যে বিষয় সেটা হলো, যদি এই যে উল্টা পেশ, পেশ কেমন আসে, এই যে এর উল্টা যদি আসে, এই যে দেখেন, তাহলে এটাকে বলা হয় উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এখানেও মাদ হবে, এখানেও একালিপ টান হবে। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার আপনি। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটাও একটু সবাই একটুখানি মুখস্থ করে ফেলেন এক্ষুনি। আর একটু দ্রুত বলেন সবাই। খারাজের উল্টা পেশে একালিপ খারা জবর খারাজের খারা জবর খারাজের খারা জবর ওকে, তো আপনাদের সাথে আসলে আমি যে ঘোষণাতে দিতে চেয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমি এখন ইনশাআল্লাহ সে ঘোষণাটা দিব। তো আপনাদের যে 7 দিনের এই যে কোর্সটা করানো হলো, এই কোর্সটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাতে পারবেন আপনারা? প্লিজ একটুখানি সংক্ষেপে বলবেন, এক বাক্যেই বলবেন আপনারা। ওকে, আমার ক্যামেরাটা অন নাই মনে হচ্ছে। ইয়েস, তো আসলে কেমন লেগেছে একটু সত্য কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো ভালো হয়েছে লেগেছে, হুজুর, ভালো লেগেছে। ভালো আমরা তো লেগেছে। পড়ি, ছোটবেলা থেকে পড়তেছি, বুঝছেন, কিন্তু আপনার পড়ার যে স্টাইল, মানে টেকনিক, এটা একটু ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে। কারণ আমি অনেক ইমামের সাথেও পড়ছি আমাদের এলাকায় মহল্লার, কিন্তু ওনাদের আমার জানি না, আল্লাহ মাফ করুক তাদের পড়ানোর টেকনিকটা, মানে টোটাল জিনিসটা আপনার মাথায় আছে যে একজন বিগিনার বা একজন মাঝ পথে আছে, তাকে কিভাবে পড়াইতে হবে, বেসিক কোন জিনিসগুলো দিতে হবে, আপনি সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছেন। আমার কাছে এটা এক্সিলেন্ট মনে হচ্ছে, চমৎকার, যে আমি ধরতে পারছি, কারণ আমি পড়তেছি অনেকদিন যাবত। আমার বয়স 61, মানে মানে আমি ছোটবেলা থেকেই কোরআন শরীফ পড়ি, এগুলো পড়ি, কিন্তু বাট আপনার যে এই যে মাখরাজ, এই যে ইয়াগুলা যেভাবে পড়াচ্ছেন, এটা খুবই ইউনিক আমার কাছে মনে হয়েছে, এবং এটা টোটালি এক্সেপশন। এইটাই হওয়া উচিত। এইভাবে হলে আমার মনে হয় এটা 15-20 দিন, 1 মাসে যদি বিজ্ঞানেরও হয়, সে ধরতে পারবে। জি, দ্রুত ধরতে পারবে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওকে, আর যে কথা বলতে চান নাম বলবেন, নাম বলে একজনই কথা বলবেন, বাকিরা কথা বলবেন না। আর আপনারা চলে যাবেন না, আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করতেছি আবারও, যেহেতু অলরেডি 10টা 22 পর্যন্ত রয়েছেন, আর হয়তো 10টা মিনিট ওয়েট করাবো, ঠিক আছে? ওকে, আব্দুল মালিক ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি মালিক ভাই বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে আমাদের এই কোর্স তো 7 দিন, কিন্তু মনে হয় 7 দিনের বেশি হয়েছে এখন পর্যন্ত আমার মনে হয়। আর এটা আর কতদিন চলবে এটা আসলে কি আমি এটা বুঝতেছি না আসলে। আর আপনার পড়া খুবই ভালো লাগছে আমার কাছে, আমিও পড়ি, এটা আসলে খুব ভালো লাগছে আসলে, আপনার পড়া খুবই ভালো লাগছে। মানে এটা ব্যাকরণ সিস্টেমে পড়া মনে হচ্ছে খুব, আমরা তাড়াতাড়ি করতে পারছি, কিন্তু এটার কতদিন কন্টিনিউ করতে হবে, অথবা এটা এটা একটু জানতে চাচ্ছি, অথবা কিভাবে হবে আর কি। জি 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 জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ার একটা বিষয় ছিল যে 7 দিনের কোর্সের কথা বলি, 7 দিনের বেশি তো হয়ে গেছে অলরেডি, তো আসলে কতদিন হবে ভাই? প্রথম বিষয় হলো 7 দিনের কোর্স আজকেই টোটালি আপনাদের শেষ হচ্ছে। ঠিক আছে, তো আপনারা আসলে এরপরে কি চিন্তা ভাবনা করেছেন সেটা একটু জানায়েন। তো সমস্যা নেই, আজকে আপনার 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো। আমাকে একটুখানি সময় দিয়েন, কারণ সবার সাথে একটু অল্প অল্প করে কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু একাধারে আপনাদের জন্য কষ্ট করতেছি। তো একটু আমার জন্য একটু টাইম দিবেন আজকে ইনশাআল্লাহ। ওকে, জি আপনি বলুন প্লিজ। এখানে স্যামসাং A33 আছেন, প্লিজ আপনি আনমিউট হন, প্লিজ আনমিউট হবেন।
জি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আলহামদুলিল্লাহ, আসলে মহান আল্লাহর অসীম অনুগ্রহ আমরা সফলভাবে 7 দিনের এই নূরময় কোরআনের ক্লাস সম্পূর্ণ করতে পেরেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং যিনি আমাদের তার কালাম শেখা বোঝা এবং তা নিয়ে গভীর অনেক কিছু জানতে পারলাম এই 7 দিনে। যদিও আমি নিয়মিত প্রত্যেকটা ক্লাস করতে পারি নাই, তারপর যতটুকু আমি আগে থেকে পারি মোটামুটি, তবে আজকে এই যে কয়েকটা ক্লাস করেছি, আপনার উচ্চারণ, শেখানোর ভঙ্গি সবকিছু অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। তবে যারা প্রথম পারে না, মোটামুটি কোরআন পড়তে বুঝতে, নতুন শিখছে, তাদের জন্য তো 7 দিন যথেষ্ট নয়, অনেক কিছুই তো থেকে যায়। তাদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা? ওকে, প্রথম বিষয় হলো আমাদের এই যে 7 দিনের যে কোর্সটা আমরা এই যে আপনাদেরকে করাচ্ছি, এখানে আমাদের মেন টার্গেট ছিল আপনার ভিতরে যে একটা ভয় কাজ করে এটা দূর করে দেওয়া। একেবার মনে করেন আমরা কিন্তু যে কোনো একটা পদক্ষেপ আমরা নিতে পারি না একটাই কারণে আমাদের ভিতরে ভয় কাজ করে। তো এই ভয়টা দূর করে দেওয়া যে আপনি যেটা পারবেন, আপনার দ্বারা এটা সহজ। তো দেখেন আমাদের প্রথম ক্লাসে মনে হয় 22-23 জন না 25 জন না 30 জন মনে হয় আসছিল। তো এখন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে এখন পর্যন্ত আছেন হলো আপনারা 16 জন। তার মানে এই যে আপনারা এই যে কয়জন এই যে কন্টিনিউ করেছেন, তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু ইমপ্রুভ হবে। তো আমাদের এই 7 দিনের পরে যদি আপনারা কন্টিনিউ করতে চান তো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সে বিষয়ে হেল্প করব। ঠিক আছে আপু? জি ইনশাআল্লাহ। ওকে, তারপরে জাহিদুল ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, প্লিজ একটু দ্রুত বলবেন, জাস্ট কয়েক সেকেন্ডে বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে কোরআন শরীফ পড়তে পারতাম না। আমি অনলাইনে অ্যাড দেখে একটা ওই আপনাদের বই কিনেছিলাম, তারপরে আপনারা আমাদেরকে অ্যাড করে এই কোরআন শরীফ শিক্ষা দিয়ে দিলেন। আমি অক্ষর টক্ষর কিছু চিনতাম না, এখন মোটামুটি 7 দিনের ক্লাসে আমি মোটামুটি একটা অক্ষর চিনি। আর অলরেডি আমি একটা অনলাইনে আবার বের হয়ে যাই 30 খন্ডের, আমি সেলসে চাকরি করি, আমি তালুকদার প্লাস্টিকের এরিয়া ম্যানেজার হিসেবে আছি। পড়ালেখার কম সময় পাই, তারপরও এই যে এখন আমি অফিসে মিটিং করি আপনাদের কোরআন সাহেব, তো তাও প্রত্যেকটা ক্লাসে জয়েন করার চেষ্টা করেছি, দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা প্রত্যেকটি ক্লাসে জয়েন করি। তবে আমার মনে হচ্ছে যে আমি যখন আপনাদের এই যে বইটা কিনেছি, এই বইটা আমি যখন দেখতে যাচ্ছি, আমি বেশিরভাগ মানে 80% অক্ষর চিনতে পারছি। এবং যখন আমি এই ভিডিও গুলো দেখছি, তখন আমি দেখা যাচ্ছে যে ভিডিওটা কানে নিচ্ছি আর চোখ দিয়ে আমি বইটা দেখতেছি, আমি আস্তে আস্তে বান করে পড়তে পারছি। এই জন্য আপনাদের এই যে এই অ্যাড দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের ফ্রি ক্লাস করার জন্য আপনাদের ধন্যবাদ। ক্লাস নেওয়ার টেকনিক্যাল সাইড গুলো, উচ্চারণ গুলো, এগুলো আমার উচ্চারণটা আমার হয় না ভালো। তারপরেও আপনার এই ভিডিও গুলো দেখছি খুব সুন্দর ভাবে আপনি যেভাবে পড়াচ্ছেন, আরো সুন্দর লাগছে। আমি যখন ফ্রি থাকি তখন জোহরের নামাজ পড়ার সময় কিংবা অন্যান্য সময় পড়ার চেষ্টা করতেছি হাফ ঘন্টা, তাই খুব ভালো লাগেছে। বইয়ের এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এই সাহসে আমি জানি যে আজকে হয়তো আপনারা শেষ করে দেবেন, কিন্তু আমার তো কন্টিনিউ করা লাগবে। এই কন্টিনিউ করার জন্য যে 30 খন্ডের একটা কোরআন শরীফ আছে, হ্যাঁ ওইটাও অর্ডার দিয়েছি। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে আমি যেভাবে হোক শিখবো। আর এটা শেখার জন্য আমার কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আমি ওই শুক্রবারে বাড়ি যাওয়ার পরে যাই, কিছু পড়ে যেতে পারি না, যতটুকু পারি অতটুকুই পড়ে যাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কোরআন শরীফ পড়ে গেলে ওখানে মনে রাখতে করার জন্য আরো ঠিক ভালো হয়। তো এইখান থেকে আমার এই কিউরিয়াসটা যে আমি যেভাবেই হোক, যে কোনো পন্থাই হোক, আমি কোরআন শিখবো। শেখার ক্ষেত্রে অনলাইনে আপনাদের অ্যাডটা দেখে আমি বেশ আগ্রহ প্রকাশ করেছিলাম, এই জন্য আপনাদের অ্যাড দেওয়া, আপনার এই প্রচারণার থেকে আমি উৎসাহিত হয়েছি। আপনার এই প্রচারণাটা তো অব্যাহত থাকুক, আপনার এই ফ্রি ক্লাসটাকেও অব্যাহত থাকুক। আর আমাদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো থাকে, আমরা যদি আপনারা যে ফ্রি ক্লাস নেন,
এবার এটা যদি অব্যাহত থাকে, আমাদের যদি সহযোগিতা করার কোনো পরিবেশ থাকে, সেই ক্ষেত্রে আমরা যাতে যারা যারা এতিমখানা কিংবা কি আছে না, এই ক্ষেত্রে যদি আমরা যদি সহযোগিতার কোনো পরিবেশ পাই, ইনশাল্লাহ সেই সুযোগটা যদি আপনারা আমাদের ওকে দেন, যেমন ওকে ভাই, অনেক শিক্ষার কথা ক্ষেত্রে হয়েছে। আমরা সহযোগিতা। থ্যাংক ইউ। আমি যেহেতু অল্প সময় ভাই, অলরেডি 10টা 30 বেজে গেছে, আমি বলেছিলাম 10টা 30 পর্যন্ত, তো আপনাদের কাছে মানে একটু হাত জোড় করে বলছি, আমি ক্লাসটা শেষ না করা পর্যন্ত যাবেন না, হ্যাঁ? তো সবার কাছে আসলে কথা বললে ভালো হতো। তো আপনাদের আসলে 7 দিনের কোর্সটা আজকেই শেষ হচ্ছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমার মতো এই নগণ্য ব্যক্তিকে আপনাদেরকে মানে আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি একটা জিনিসই চাই, যে আপনাদেরকে হেল্প করতে। তো আপনাদের 7 দিনের এই কোর্সের জন্য আসলে আমাদের উস্তাদের কি কোনো টাকা পয়সা কিছু নিছে বলেন তো? না, কেউ নেই নাই। না না নাই নাই, তবে আমরা কিন্তু জি না। সহযোগিতা কেউ নেয় নাই আর নিবেও না, ইনশাল্লাহ আমরা আশা করতেছি। তো এখন 7 দিনের কোর্স তো শেষ, তো আপনাদের এর পরে কি পরিকল্পনা আছে আপনাদের, যে আসলে আপনারা মানে আরো কি পড়তে চান নাকি এখানেই শেষ করতে চান? তো এখানে আমি একটা বিষয় একটুখানি আপনাদের ক্লিয়ার করে দিই। জাহিদুল ইসলাম ভাই যে একটা বিষয় বলল, 30 খণ্ডে 30 পারা বা যে কোরআনটা কিনছেন, আপনাদেরকে অনুরোধ করব হাত জোড় করে, ঠিক আছে, যে ভাই আপু, কখনো আপনি বাংলা উচ্চারণ দেখে পড়ার মানে দেখবেন তো না, পড়ার চেষ্টাও কখনো করবেন না। আপনি না পারেন কোনো সমস্যা নেই, আপনি একজন উস্তাদের কাছে জিজ্ঞাসা করেন, এতে কি হবে ভাই? আপনি আজকে পারলেন না, কালকে পারলেন না, পরশুদিন পারলেন না, তারপরের দিন তো আল্লাহ রহমত করে দেবে ভাই। আর আপনি যদি একবার যদি ওই বাংলা উচ্চারণের দিকে তাকান ভাই, এতটুকু নিশ্চিত আপনি কোশ্চিন কালেও এটা সঠিকভাবে শিখতে পারবেন না। আপনার ওই বারবারই মনে হবে, না দে একটুখানি দেখে নি। তো এই জন্য বলবো, যারা কিনেছেন তো তাদের তো আর কিছু করার নাই। তো আপনারা যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করছিলেন, তারা অবশ্যই ওটা একেবারে টোটালি আজকের থেকেই মন থেকে ঝেড়ে ফেলেন যে ওটা কিনবেন না। কারণ ওইগুলো কিনলে আপনার একটাই ক্ষতি ভাই, ওই নিচে তাকাতে মন চাবে, উচ্চারণ সঠিক আসবে না ভাই। আমাদের বাংলা দিয়ে বা পৃথিবীর কোনো ভাষা দিয়ে আরবি উচ্চারণ সঠিক আপনি করতে পারবেন না, কোরআনের উচ্চারণ সঠিক হবে না ভাই। এই যে আমরা ডাইরেক্ট পড়ি আলহামদু, সঠিক হবে কি আলহামদু, কিন্তু আলা হয়াকার ম দয়রস্যু আলহামদু, তাহলে এটা কি সঠিক হলো বলেন? উচ্চারণ সঠিক হলো? হই নাই। তো এখন বলেন আপনারা, যে আসলে আপনারা কি 7টা ক্লাস শেষ হলো, মানে 7 দিনের কোর্সটা শেষ হলো, 7 দিন তো না, আমরা আরো একটু বেশি নিয়েছি। তো এখন আপনারা সামনে কি আরো কন্টিনিউ করতে চান না কি করতে চান, একটু আমাকে বলুন প্লিজ, একটু দ্রুত বলেন। আমরা কন্টিনিউ করতে চাই। চাই, আমরা কন্টিনিউ করতে চাই। তাহলে জি। পরবর্তীতে কতদিনের রেজিস্ট্রেশন কি মানে কি হাদিয়ার বিষয়টা আপনি ক্লিয়ার করলেই ভালো হয় আমাদের মনে হয়, আপনি ক্লিয়ার করেন। ওকে, তো আপনারা যে কয়জন পড়তে চান, আমরা আপনাদেরকে নিরাশ করব না। কেন? কারণ একটা নৈতিক এখন আমার উপরে একটা দায়িত্ব চলে আসছে, যে আপনাদেরকে আমরা ট্রেনের রাস্তায় উঠাই দিছি। তো এই ট্রেন তো চলতে হবে, ট্রেন তো ভাই থেমে গেলে ভাই হবে না। তো আপনারা যেহেতু চাচ্ছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে অগ্রসর হব আপনাদের নিয়ে। তো আপনারা কিভাবে অগ্রসর হবেন সেটা একটু বলি। আপনারা সরাসরি আমাদের অ্যাডভান্স কোর্স যেটা রয়েছে সেটাতে ভর্তি হতে পারবেন। আর অ্যাডভান্স কোর্সটা কি? অ্যাডভান্স কোর্সটা হলো আপনার যেখানে এই আমরা জাস্ট কয়েকটা রুলস শিখেছি, আরো বেশ রুলস আছে, সেই রুলস গুলো আপনাদেরকে প্রথমে শেখানো হবে। মানে কোরআন সহিভাবে শিখতে যত নিয়ম কানুন আছে সবকিছু আমরা শিখাই দেব। এবং আপনাদের কাছ থেকে এই যে আমি আবার পড়া শুনতেছি, তো অ্যাডভান্স কোর্সে কিন্তু এরকম হবে না ভাই। আমি যেমন শুনতেছি এটা তো হবে, এর বাইরে আর একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা একটু আপনাদের বলি। আপনাদের যতটুকু পড়া দেওয়া হবে ততটুকু সবটুকুই, গতকালকে উস্তাদরা একটু পড়া নিয়েছিল মনে আছে আপনাদের, ঠিক ওভাবে আপনার সম্পূর্ণটুকুই আপনাদের কাছ থেকে শুনবেন। গতকালকেও তো মনে হয় কম নিছিল। তো বিষয়টা হলো এইটা। এরপরে আপনার নিয়ম কানুন কমপ্লিট হলো, এরপরে আমরা নামাজের জন্য আপনার যে ছোট ছোট আমরা 10-12টা সূরা আপনাদেরকে শিখাবো প্রথমে। এরপরে
আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সূরা আর রহমান, ওই যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই সূরাটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো। যতটুকু শেখানো হবে ততটুকু আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। আপনার যেখানে ভুল যাবে উস্তাদ সেখানে ধরাই দেবে, সেখানে আপনাকে শিখাই দিবে। এমনকি নামাজের দোয়াগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে উস্তাদ ধরবেন, ভুল হবে আবার ঠিক করে দিবেন, এবং 24 ঘন্টার ডেডিকেটেড আপনি সাপোর্ট পাবেন কোরআনের পাঠশালায়। আপনাদের জন্য ডেডিকেটেড 2 জন শিক্ষক থাকবেন। আমরা চেষ্টা করতেছি আরো শিক্ষকই করার, একেবারে ডেডিকেটেড। বুঝতে পারতেছেন বিষয়টা কোন লেভেলের অ্যাডভান্স কোর্স হবে। এখন বিষয়টা হলো, এর পাশাপাশি আমরা নামাজটা সহি শুদ্ধভাবে কিভাবে শিখবেন সেটা, উজু সঠিকভাবে কিভাবে করবেন সেটা, এরপরে আপনার ইসলামী বিভিন্ন বিষয় রয়েছে, সেটার জন্য আপনাদের আলাদা একটা কোর্স রয়েছে আমাদের, সেটাতেও আপনারা অ্যাক্সেস পাবেন একেবারে ফ্রিলি। সেটা হলো সপ্তাহে শুক্রবারে ক্লাস হয় ওটা। এরপরে আমি যে বিষয়টা বলবো, এই কোর্সটা আসলে কত দিনকের জন্য। আমাদের এই কোর্সটা মিনিমাম 1.5 মাস, আর এর উপরে 2 মাস 2.5 মাস পর্যন্তও চলে। বুঝতে পেরেছেন? এই যে গতকালকে একটা ব্যাচ শেষ হলো, গুনে গুনে 2 মাস 17 দিন না কতদিন হয়েছে। 1.5 মাসের কোর্স, 1.5 থেকে 2 মাসের কোর্স, সেটা আমরা এরকম করেছি। আমাদের মেন টার্গেট হলো আপনাদেরকে এমন ভাবে তৈরি করা যে আপনি নিজে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলার কালামটা শিখে আপনার মনের ভিতরে যে ভালো লাগা কাজ করা, প্রশান্তি পাওয়া, সেটা পাওয়ানো। ওকে, তো এবার বিষয় হলো, আপনার এখানে আমাদের 7 দিনের কোর্সে পরপর প্রত্যেক দিন ক্লাস হয়েছে, তো ওখানে কি প্রত্যেক দিন ক্লাস হবে? না, ওখানে আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস এবং শুক্রবারে ক্লাস। তাহলে সপ্তাহে কয়দিন হলো? 4 দিন হলো। তো বিষয়টা হলো, আপনার শুক্রবার স্পেশাল যে ক্লাস ওইটার কথা বলছি আমি। এই যে 3 দিন আপনি একটা জিনিস আজকে পড়া দিচ্ছি, কালকে আপনি বাসায় প্র্যাকটিস করলেন, তারপরের দিন আপনি উস্তাদের কাছে শোনাতে আসলেন, এতে আপনার কি হবে? আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, আপনার পড়াটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এবার উস্তাদের কাছে শোনানোর সময় ভুল হলে সেটা আবার উস্তাদ ঠিক করে দিচ্ছেন। মানে উস্তাদ নতুন পড়া দিবেন, তখন কয়েকজনের কাছে ধরবেন, সেখান থেকে আপনার ঠিক হচ্ছে, পরের দিন উস্তাদের কাছে পড়া দিচ্ছেন, পরের ক্লাসে সেখানে উস্তাদ ঠিক করে দিচ্ছে। এভাবে আপনার ঠিক করার ভিতরে আছে উস্তাদ। এভাবে আপনার কন্টিনিউয়াসলি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে হেল্প করবো সেভাবে। এরপরে যে বিষয় সেটা হলো, এই ক্লাস আপনাদের কি কি বার হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, উস্তাদের সাথে একটু কথা বলতেছিলাম একটা বিষয়ে। চাবি দেন, আমি দেখা দিচ্ছি। আমাকে একটুখানি 30 সেকেন্ড টাইম দিবেন প্লিজ। 2টা চাবি দেন, আমি দেখা দিচ্ছি। এটা না, দেন। এই যেটা না, এটা হলো এটা। আমি কি বুঝতে পারছি? আজকের থেকেই। আর হলো এটা আরেকটা, আরেকটা। ঠিক আছে ভাইয়া? ওকে, আমি সরি যে উস্তাদের আসলে একটা বিষয়ে কথা বলতেছিলাম। তো এবার আপনাদের এক ভাই মুফাজ্জল ভাই কোশ্চেন করছেন যে ক্লাস বাদ গেলে মেকআপ হবে কি না। প্রথম বিষয়, আপনি ক্লাস একটা মিস হয়ে যাচ্ছে, মনে করেন কোনো কারণে আপনি বিয়ে বাড়ি গেছেন বা আত্মীয় মারা গেছে বা বিভিন্ন ওই মিটিং রয়েছে, কোনো সমস্যা নাই, আপনি ওই ক্লাসের ভিডিও আপনি গ্রুপে, একেবারে ক্লাস শেষ হবে তারপরে উস্তাদরা ওইটা আপনাদের গ্রুপে দিয়ে দিবে। আমার যেমন আসলে আপনাদের এই 7 দিনের ক্লাস নিয়েছি, হয়তো কয়েকদিন দিয়েছে, হয়তো কয়েকদিন দিতে পারি নাই, তো আসলে এটা সরি। কারণ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে অনেক সময় অনেক বিষয় থাকে ভাই, এত ব্যস্ততা থাকে যে আসলে ভাই আমি সরি যে আপনাদের দিতে পারি নাই ভাই। বিভিন্ন ঝামেলায় থাকতে হয় ভাই, আপনারা তো জানেন যে যারা এই যে বিভিন্ন পদে আছেন ভাই কেমন অবস্থা। তো এরপরে আপনাদের
ওই ক্লাসটা দেওয়া হবে, ওখান থেকে বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আপনি আমাদেরকে কল দিবেন, আমাদের উস্তাদ ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দিবে একেবারে। যে ভাই আপনি পরে কল দেন, দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে উস্তাদরা দেখা যাচ্ছে লাঞ্চ ব্রেকে রয়েছে, বা উস্তাদ দেখা যাচ্ছে ইসে রয়েছে, আসলে পর্যায়ক্রমে রোস্টিং আকারে হয়তো আমাদের সবকিছু, তো সেখানে দেখা যাচ্ছে যদি ব্যস্ত থাকে তো একটু সময় লাগবে ভাইয়া। তো এটা আসলে সব জায়গায় হয় সাপোর্ট পেতে গেলে। তো আমরা যতদূর সম্ভব আপনাদের সর্বোচ্চ দিব ইনশাআল্লাহ। ওকে, তো আপনাদের ক্লাস কি কি বার হবে? আপনাদের ক্লাস হবে আজকে কি বার? রবিবার না সোমবার? সোমবার মেবি। তো আপনাদের ক্লাস হবে শনি, সোম, বুধ এবং শুক্রবার। শুক্রবার স্পেশাল ক্লাস যেটা বলেছি। তো এই যে কোর্স, আপনার এই 2 মাসের কোর্সে কত টাকা হাদিয়া দিলে ভালো হয়, ধরলে ভালো হয়, আপনারা সিদ্ধান্ত নেবেন। জাস্ট আমি একটুখানি ক্লু দিব, একজন উস্তাদকে বা একজন শিক্ষককে বাসায় এনে আপনার সন্তান বা আপনার যাকে আপনি পড়ান, তো সেখানে প্রতি মাসে 2,000, 3,000, 5,000, 10,000 পর্যন্ত, 12,000, 15,000ও দেওয়া লাগে। তো আপনি আল্লাহর কালাম শিখবেন, একটা সর্বোত্তম বিষয়, বিষয়টার জন্য আপনি কতটুকু করবেন একটা মাসে? জেনারেল সাবজেক্ট হিসেবে ধরলে মিনিমাম 3,000 ধরা হয় একটা মাসে, তাহলে 2 মাসে মিনিমাম 6,000। তো এখন আপনি বলেন, একটু চ্যাটে লিখে দেন, ভাইয়া আপু আপনারা একটুখানি কষ্ট করেন, 2 মাসের একটা কোর্স, ওয়ান টাইম পেমেন্ট, একবারেই পেমেন্ট মনে করেন আপনার, সেটা আপনি 2 মাসে মনে করেন, এক মাসে ধরলেন 2 করে, তাহলে 4, যদি 6 করে ধরেন 12, বা আপনার যেটা আপনারই হয়। আল্লাহর কালামকে ছোট করবেন না, জাস্ট এতটুকু অনুরোধ। আর একটা ভর্তি ফিও থাকে, তো টোটাল মিলে আপনার মনে করেন যে অ্যামাউন্টটা আপনারা একটু বলেন, আপনাদের থেকে আমি নির্ধারণ করতে চাচ্ছি। প্লিজ আপনারা একটুখানি চ্যাটে একটুখানি লিখে দেন ভাইয়া। শেষ করবো 10:45, 40 বেজে গেছে। তবে এতটুকু নিশ্চিত, আমরা এমন পর্যায়ে যাব ইনশাআল্লাহ যেটা আমাদের লাইফের সর্বোচ্চ পর্যায়ে ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্লাসগুলো নিয়েছি, আসলে আমি খুব অসুস্থ অবস্থায় ক্লাসগুলো নিচ্ছি, এই যে এখনো দেখতেছেন গলার কি অবস্থা। প্লিজ আমরা একটু সিদ্ধান্তে যাব, দ্রুত দ্রুত করেন। স্ক্রিনে টাচ দিয়ে নিচে চ্যাট অপশন ছিল, অথবা আপনারা মুখে বলেন। আপনার কেউ একটু কোঅপারেট করেন প্লিজ। আপনারা কেউ কোঅপারেট করতেছেন না, আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই। স্ক্রিনে টাচ দেন, নিচে চ্যাট অপশন আছে, জাস্ট ওখানে সংখ্যাটা লেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যে আপনি যত হাজার সেটা লিখে দেন। মুফাজ্জল ইসলাম ভাই লিখছেন পার মান্থ। ওকে, তো ভাই সমর্থ এক একজনের এক এক রকম, আপনি আপনার মতো বলেন ভাই, কোনো সমস্যা নাই ভাই। আমার কাছে একটাই উদ্দেশ্য, আমি যদি আপনাকে একটুখানি হেল্প করতে পারি কোরআন শিক্ষায়, ভাই আমার এটাই। আমাদের একসময় আমি আমার বাসা থেকে, আমার রুম থেকে আমি এই কোরআনের ক্লাসগুলো নিতাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের কোরআনের পাঠশালায় 2,000 স্কোয়ার ফুটের 2টা ফ্লোর রয়েছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো এখন আমি আপনাদেরকে বলবো, সবকিছু তো আসলে আমাদের যে ব্যয়, সবকিছু আপনাদের যে মানে হাদিয়াটা দেন সেটাই, আমরা কোনো দান সৎকাও গ্রহণ করি না ভাই, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। ওকে, তো মুফাজ্জল ভাই একটা বলছেন, বাকিরা তো বলতেছেন না, তো আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব বিগত ব্যাচে যেটা হয়েছে, তারা যেটা করছে আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করি, যেহেতু আপনারা বলতেছেন না। তো তারা যেটা করছে সেটা হলো, যারা সমর্থবান ব্যক্তি তাদের জন্য আনলিমিটেড, তার যত মন চায়, আমি একেবারে আপনাদের কিচ্ছু বলবো না, তবে তাদের একেবারে নিম্ন সীমায় সেটা হলো 4,000 টাকা, মানে 2 মাসের টোটাল মিলে ফি 4,000 টাকা। ক্লিয়ার? ভর্তি ফি
এবং 2 মাসের ফি একত্রে মিলে 4000, মানে একেবারে নিম্ন। আপনি যদি সমর্থবান হন যে আপনি 5, 10, 20 আপনার যা মন চায় আপনি সেটা দিবেন, আই হ্যাভ নো কোশ্চেন, কিন্তু সর্বনিম্ন যেটা সেটা হলো অনলি 4000 টাকা। এরপরে যারা এটাও সমর্থবান নয় তাদের জন্য 3000 টাকা, যারা এটাও সমর্থবান নয় তাদের জন্য 2000 টাকা। যেহেতু 2 মাস উস্তাদ আপনাদেরকে ক্লাস নেবেন, ঠিক আছে? ওকে, আমি মোটামুটি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করেছি। এখন বিষয় হলো আপনাদের এই যে ক্লাস কবে থেকে শুরু হবে। আপনাদের আজকে হলো কি বার? রবিবার, সোমবার। তো আগামীকালও আপনাদের ক্লাস আছে, আপনাদের ক্লাসটা আগামীকাল থেকে শুরু হবে, ঠিক আছে? তবে আপনাদের ক্লাস শনি, সোম, বুধবার, যদিও আগামীকাল মঙ্গলবার, কিন্তু আগামীকাল আপনাদের ক্লাস হবে এবং তারপরের দিন থেকে আপনাদের শনি, সোম, বুধে চলে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, আগামীকাল কয় তারিখ? 14 তারিখ। তাহলে আপনাদের ইনশাআল্লাহ ক্লাস হবে 14 জুলাই থেকে শুরু হবে। 14 জুলাই থেকে আপনাদের শুরু হবে। আর আরেকটা বিষয় যে আপনাদের এই যে ফি কখন দিতে হবে, আপনি এখন থেকে শুরু করে আগামী কালকের দুপুর পর্যন্ত আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরের যে বিষয় সেটা হলো যে এই ফিটা একবারে দিতে হবে নাকি 2 বারে, বা আমি কোর্স শেষে দিতে পারবো কিনা। দেখেন, আপনাদের জন্য আমাদের এই যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি এটার আমাদের টোটাল ফিটা ওয়ান টাইম আমাদের খরচ হয়ে যায়। তো এজন্য আমরা সবাইকে বলি আমাদের এটা আপনারা অ্যাডভান্সই দিবেন, অর্থাৎ ক্লাস মানে এক কথায় শুরুতেই। আপনি যদি এখন আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, যদি এখন না থাকে আপনি আগামীকালকেও দিতে পারবেন, ঠিক আছে? আর আমি ফর্মটা অলরেডি দেখেন চ্যাটে দিয়ে দিয়েছি। আর কোন নাম্বারে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, আপনাদের যে অ্যামাউন্টটা বলেছি যেটা যার সামর্থ্য সে অনুযায়ী আপনারা দিবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্যাশ আউট চার্জ সহ আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি একটা মোবাইল নাম্বার আমরা শেয়ার করতেছি, এই নাম্বারে ইনশাআল্লাহ দিবেন। অনেক সময় ধরে আজকে একাধারে কথা বলতেছি। দেখেন আল্লাহ তাআলার রহমত, মানে আপনাদের দুয়ার কি বরকত। সত্যি আমি যদি জেনারেল কোনো ক্লাস নিতাম হয়তো বা এই যে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট, আমি 1 ঘন্টা 40 মিনিট প্রায় কথা বলতেছি, এটা সম্ভব ছিল না ভাই। আল্লাহর রহমত ভাই সরাসরি। এই যে নাম্বারটা বিকাশ, রকেট, নগদ রয়েছে এই নাম্বারে, আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন বা বাইরের দোকান থেকে দিলে আপনি বললেই হবে এই নাম্বারে পাঠাবেন, এটা পার্সোনাল নাম্বার। ক্যাশ আউট চার্জ সহ ইনশাল্লাহ আপনারা দিবেন। তো যাই হোক, আপনাদের মোটামুটি এই নাম্বারে বিকাশ আছে, রকেট আছে, নগদও আছে। ওকে, যারা ব্যাংক থেকে দিতে চান আপনারা এই নাম্বারে দিতে পারবেন। ওকে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এই নাম্বারে 24 ঘন্টা সাপোর্টও নিতে পারবেন। এরপরের বিষয় হলো আপনারা যে পেমেন্টটা করবেন বা সেন্ড মানি করবেন, এটা অবশ্যই আপনারা স্ক্রিনশটটা এই নাম্বারে ইনশাল্লাহ দিয়ে দিবেন। যদি স্ক্রিনশট না পারেন কোনো সমস্যা নাই, আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা, মানে সেই নাম্বারটা দিয়ে দিলেই হবে যে আমি এই নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি। যদি পারেন সময়টা উল্লেখ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই আপু দেখেন, খুব সম্ভব জানেন, হ্যাঁ আপনারা জানেন আমি বলেছিলাম যে আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছি। এই যে কিছুদিন আগে আমার এক রিলেটিভ, আমার এক বন্ধু হঠাৎ করে মারা গিয়েছে। এই যে দেখেন অ্যাক্সিডেন্ট করে যখন তখন লোক মারা যাচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে। অর্থ সম্পদ সবকিছু আছে ভাই, কিন্তু আল্লাহর কালামটা তাদের বুকে নাই, তাদের অন্তরে নাই। তো তারা কিন্তু টাকা পয়সা সব কিন্তু দুনিয়ায় রেখে গেছে ভাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন যাচ্ছে খালি হাতে যেতে হবে আমাদের। তো তার আগে আমাদেরকে এই কালামটা একটু শিখতে হবে। আমি সবাইকে বলবো আপনার যে কোনো মূল্যে আপনি এই কোর্সটা করেন, আপনার লাইফটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলার যে কালামটা পড়লে যে শান্তিটা হয় এটা আপনি অর্জন করতে পারবেন। একটা আয়াত বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে বান্দা, তুমি যদি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাও, আমার কোরআনের দিক নির্দেশ অনুযায়ী না চলো, তুমি দুনিয়ায় থাকো, আখিরাতে থাকো, অশান্তিতে থাকবে থাকবে থাকবে, 100% থাকবেন ভাই। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ভাই আপনি এখন সুস্থ আছেন, মারা গেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি অন্ধ হয়ে উঠবেন, বধির হয়ে উঠবেন, খোড়া হয়ে উঠবেন। এটা আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন। তো এই জন্য আপনাকে প্রথমত কোরআন শিখতে হবে, সহিভাবে আপনার পড়া শিখতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে ভাই। কোরআনের বিধান যদি আপনি না মানেন তাহলে কাজ হবে না। যারা নামাজ, আমি আশা করি সবাই এখানে আপনারা নামাজ পড়েন, অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। যদি পারেন জামাতের সাথে নামাজ আদায় করবেন। মহিলাদের জন্য তো আসলে জামাত ফরজ নয়, তো আপনারা একা একই পড়তে পারবেন, তো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমি জাস্ট কোশ্চেন নিব, তারপরে দোয়া করবো, আজকের ক্লাস আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, 7 দিনের কোর্স। মুফাজ্জল ভাই, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন আছে যে আপনারা যেভাবে যে শুরু হওয়ার আগে আপনি অ্যালার্ট করেন, এই অ্যালার্টটা আপনি একটু কাইন্ডলি একটু করবেন, সো দ্যাট উই ক্যান জয়েন মানে টাইমলি। আমি বুঝতে পারি নাই ভাই, মানে আমরা যে আপনাদেরকে কল দিই, আপনারা যে আমাদেরকে অ্যালার্ট করেন, আইদার ফোন কল অথবা আপনার হোয়াটসঅ্যাপে যেভাবে দেন, ওই মেসেজ অনেক সময় আসলে আমরা এত ব্যস্ত থাকি জি যে জি আমাদের তো কিছু কাজকর্ম আছে, চাকরি বাকরি করি, ভেরি বিজি অ্যাকচুয়ালি। তো অবশ্যই আপনি ভাইয়া, একটু অ্যালার্ট করলে হয় কি, মানে একটু সুবিধা হয় আমাদের জন্য, একটু প্লিজ। ইনশাআল্লাহ ভাইয়া। এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা কোরআনের পাঠশালাকে যেন কবুল করে নেয়, এবং আমরা ডেডিকেটেডলি সাপোর্টের জন্য আপনাদেরকে কল দিয়ে ক্লাসে নিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়ত ট্রাই করি। তারপরেও আরো ডেডিকেটেডলি আমরা এখানে লোক ইনশাআল্লাহ নিয়োগ দিচ্ছি। অর্থাৎ কোনোভাবে আপনি ক্লাস মিস করতে পারবেন না। যদি ভাই মিটিং এ থাকেন, ওখানে আপনার জোর করে নিয়ে আসলে সম্ভব না, বুঝছেন? আমাদের ভাই ডেডিকেটেড ভাই একটাই, যে আল্লাহর কালামটা ভাই আগে শেখেন, অন্তরে শান্তিটা অর্জন করেন ভাই। এই আর কি। একই সময়ে তো শুরু হবে, তাই না? একই সময়ে রাত 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, জাযাকাল্লাহ। ওই যে 2-4 মিনিট এদিক ওদিক হয়, ওই যে নামাজের জন্য ভাই জি একটু আমরা দেরি করি, ওটা তো ভাই স্বাভাবিক। জি ওকে ভাইয়া। তো জি। এরপরে আরেকজন আপু রয়েছেন মনে হয়, বা ভাইয়া রয়েছেন। জি ভাইয়া বলুন, আর কারো কোশ্চেন থাকলে প্লিজ বলুন, আর নাম্বারটা একটু উঠাই নিয়েন। জি আপনি আনমিউট হন। স্যামসাং A33, স্যামসাং A33। ওকে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে প্লিজ একটু জানাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে প্লিজ প্লিজ শেষ করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই করেন, সবাই দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحان الله وبحمده كبيرا. سبحان الله الله أكبر كبيرا، والحمد لله حمدا كثيرا، وسبحان الله بكرة وأصيلا. الله أكبر كبيرا، والحمد لله حمدا كثيرا، وسبحان الله بكرة وأصيلا. আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, কোরআনের পাঠশালার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা কোরআনের পাঠশালাকে কবুল করে নেয়। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। হায় রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা। ইয়া রব্বুল আলামিন, আমরা তো গুনাহ করতে ভালোবাসি। ইয়া রব্বুল আলামিন, এই গহীন রজনীতে আমরা প্রায় 2 ঘন্টা ধরে আমরা ক্লাসে রয়েছি। ইয়া মাবুদ, আমরা আপনার কোরআনটা শেখার জন্য চেষ্টা করতেছি। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে খালি হাতে ফিরায়েন না। ইয়া রব্বুল আলামিন,
ইয়া রব্বুল আলামিন, এখানে অনেকের বয়স বার্ধক্যে চলে গিয়েছে। ইয়া রব্বুল আলামিন, অনেকে মধ্যবয়সী রয়েছে। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে কোরআন না শিখে ইয়া রব্বুল আলামিন দুনিয়ার থেকে নিয়েন না। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ওই কোরআনের যে ঘোষণা আপনি দিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, ও শান্তিতে থাকবে। ইয়া রব্বুল আলামিন, সামান্য কাজের প্রেশার আমরা নিতে পারি না, সংসারের প্রেশার আমরা নিতে পারি না। ইয়া রব্বুল আলামিন, ওই আপনার অশান্তিতে আমরা আর থাকতে পারছি না। ইয়া রব্বুল আলামিন, কোরআনের আলোয় আপনি আমাদেরকে আলোকিত করুন, কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করুন। ওই কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে হে রব্বুল আলামিন, ওই যে অশান্তি, আমরা আগুনের ভিতরে যাইতে পারবো না। ইয়া রব্বুল আলামিন, আমরা যাইতে পারবো না, আপনি আমাদেরকে রহমত নাজিল করুন। ইয়া রব্বুল আলামিন, আপনার ইবাদত সব সময় যেন করতে পারি, আপনার প্রিয় বান্দা হিসেবে আপনি আমাদেরকে কবুল করুন। ইয়া রব্বুল আলামিন, যেসব ভাই বোনে আজকে এখন ক্লাসে রয়েছে বা থাকতে পারি নাই, সবাইকে আপনার কোরআনের আলোয় আলোকিত করুন। ইয়া রব্বুল আলামিন, কোরআনের পাঠশালাকে আপনি কবুল করুন। ইয়া রব্বুল আলামিন, যারা শিখতেছে তাদের সবাইকে শিখার তৌফিক দান করুক, আমিন। ইয়া রব্বুল আলামিন, যাদের মা বাবা মারা গেছে তাদের কবরকে আপনি নূরে নূরান্বিত করে দিন। তা আমরা এই যে কোরআনের শিক্ষার জন্য চেষ্টা করতেছি রব্বুল আলামিন, এর ওসিলা করে আমরা যে কোরআন শিখতেছি রব্বুল আলামিন, এর ভিতরে যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিবের রুহের পর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, সাহাবে ইকরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব, অসংখ্য উলামা ইকরাম দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের পর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া মাবুদ, ওই গহীন কবরে আমাদেরকেও যেতে হবে। আমাদের অনেকের বাবা গেছে, মা গেছে, সন্তান গিয়েছে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি গিয়েছে, ইয়া রব্বুল আলামিন, দাদা দাদি গিয়েছে, নানা নানি গিয়েছে। ইয়া রব্বুল আলামিন, তারা কি অবস্থায় আছে জানি না, তাদের রুহের পর বকশিশ কলাম আপনি কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বে কারিম, আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, আপনি কোরআনের পাঠশালাকে কবুল করিয়া নিন। ইয়া রব্বুল আলামিন, এই কোরআনের পাঠশালা কত কষ্ট করে ইয়া রব্বুল আলামিন এই পর্যন্ত আপনি আসাইছেন, নিয়ে এসেছেন। ইয়া রব্বুল আলামিন, কোরআনের পাঠশালাকে আপনি কবুল করিয়া নিন। সকল বিপদ আপদ, সকল বাধা আপনি আপনার রহমত দিয়ে ইয়া রব্বুল আলামিন সরিয়ে দিন। কোরআনের পাঠশালার যে প্রয়োজন রয়েছে, হাজাত রয়েছে, ইয়া রব্বুল আলামিন, আপনার গায়বে খাজানা থেকে ইয়া রব্বুল আলামিন পূরণ করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন, কোরআনের পাঠশালার সকল উস্তাদ, সকল স্টুডেন্টকে আপনি কবুল করিয়া নিন। সবাইকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমে ইয়া রব্বুল আলামিন ছায়া আপনি থাকার তৌফিক দান করুন। ইয়া রব্বে কারীম, আমরা গুনাহগার, আপনি আমাদেরকে গুনার দিকে না থেকে আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন। ইয়া রব্বে কারীম, আমরা গুনাহগার, আপনি আমাদেরকে কবুল করুন। ইয়া রব্বে কারীম, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন, কত কষ্ট করেছে তারা ছোটবেলায়। ইয়া রব্বে কারীম, আপনি মাফ করিয়া দিন আমাদের পিতামাতাদেরকে, আমিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন, আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে, আমি সবাইকে আবারও বলছি, আপনাদের গ্রুপে আমরা ফর্ম দিয়ে দিয়েছি, ভর্তি ফর্ম। তো আপনারা অবশ্যই ভর্তি ফর্মটা অবশ্যই পূরণ করবেন। আর যে নাম্বারটা দিয়েছিলাম ইনশাল্লাহ ওই নাম্বারে আপনারা সেন্ড মানি বা বাইরে বিকাশ থেকে দিলে ওই নাম্বারে দিবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তালা আমাদেরকে আজকে ক্লাসে এত সময় পর্যন্ত রেখেছেন, আল্লাহ তালা আমাদেরকে অ্যাডভান্সেও যেন এভাবে রাখেন এবং আরশে আজিমের ছায়ায় আমাদের জন্য আল্লাহ তালা এভাবে রাখেন। সবাই বলেন আমিন, আমিন, আমিন। আমিন আমিন। ওকে, আমি সবাইকে আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি আজকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ইনশাল্লাহ আগামীকালও ক্লাস রয়েছে, আপনারা অবশ্যই ইনশাল্লাহ ক্লাসে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আর অ্যাডভান্সের ফর্মটা দিয়ে দিয়েছি, ওই ফর্মটা ইনশাল্লাহ পূরণ করেন সবাই, এক্ষুনি ফর্মটা পূরণ করবেন। একটু কষ্ট হলেও 2-4 মিনিট লাগবে, পূরণ করেন এক্ষুনি ইনশাল্লাহ। গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।